জামালপুর ডিস্ট্রিক্টে বিয়ে না হইলে আমি তো কখনোই জানতাম না যে শুটকিরও এত আইটেম হয়, তাও আবার এত মজার মজার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফেলেছি, আর আজকে সকালে ঘুম থেকে উঠে অনেক বেশি ভালো লাগতেছিল, তো একটুখানি ভিডিও করেছি, তারপরে আর ভিডিও করা হয়নি। দুই ছেলেকে নিয়ে স্কুলে তারপরে মাদ্রাসায় গিয়েছিলাম, তো আসতে আসতে অনেকটাই দেরি হয়েছে, এখন সকাল 10টার মতো বাজে। আর এসে আমার অনেক বেশি দুর্বলও লাগতেছে, কি করব বুঝতেছি না। তো ভাবলাম বসে বসে শুটকিগুলো কেটে নেই, শুটকিটাও কাটা হয়ে যাবে আর আমি একটু ফ্যানের বাতাস খেয়ে ঠান্ডাও হয়ে যাব। তো তারপরে এই তো শুটকিগুলো কুটে বেছে রেডি করে নিচ্ছিলাম। আর আমার আম্মা যখন গ্রামের বাড়িতে গিয়েছিল তখন এই শুটকিগুলো নিয়ে আসছে। আমাদের ওইদিকে না শুটকির দাম একটু কম, তো আমরা যখনই বাড়িতে যাই শুটকি নিয়ে আসি। আর আপনাদের ভাইয়ার যেহেতু পছন্দ করে, বাড়ি থেকে যেই আসে আপনাদের ভাইয়ার জন্য শুটকি নিয়ে আসে। বিশেষ করে চিংড়ি শুটকিটা তার বেশি পছন্দ। সকাল দুপুর যখনই তাকে ভর্তা করে দেই সে একদম খুশি হয়ে যায়। তো চিংড়ি শুটকিটা প্রায় খাওয়া শেষ, অল্প আছে। এই শুটকিগুলো ওইভাবে খাওয়া হয়নি, যেহেতু আমি এগুলোকে এখনো ঠিকভাবে কুটে বেছে রেডি করিনি। তো আজকে সব একদম কুটে নিব, তারপরে একটা একটা করে রান্না করব। এই যে এই শুটকিটা আমি কেটে নিয়েছি, এই শুটকিটাকে আমাদের গ্রামের বাড়িতে অলুফা শুটকি বলে সবাই চিনে। আপনারা কি কি নামে চিনেন কমেন্ট করে জানাতে পারেন। আর এটা হচ্ছে ছুরি শুটকি, এটা তো কম বেশি সবাই চিনবেন যারা শুটকি পছন্দ করেন। ছুরি শুটকিটা আমি দেখেছি অনেক মানুষই পছন্দ করে। তো এই তো ছুরি শুটকিটা কেটে নিচ্ছিলাম। আর এই শুটকিটা কাটার সময় এই যে এই শুটকির মাথার অংশটাই কিন্তু কাটা আছে, দাঁতগুলো অনেক লম্বা লম্বা, এগুলা বারবারই আমার হাতে বিনতেছিল। আমি চিৎকার দিয়েছি তো একবার, বিন্দার পরে তো আমার ছোট ছেলেটা দৌড়ে এসে বলছে, আম্মু আমাকে দাও, আমি কাটি, তুমি পারো না, তুমি কাটতে পারো না, আমি কেটে দেই। আমার এই ছেলেটা না একদম ওর বাবার মতো হয়েছে। শুনেছি ওর বাবাও নাকি ছোটবেলায় তার মায়ের সাথে হাতে হাতে সব কাজ করতো, তো ওর বাবার মতো ও হয়েছে, ও আমার হাতে হাতে সব কাজ করতে চায়। আমি রান্না করতে গেলে রান্নাঘরে যেয়ে বলবে আম্মু আমি করে দেই, আমি পেঁয়াজ কাটতে বসলে বলবে আমি কেটে দেই। তো ওর হাত কেটে যাবে এই জন্য আমি ওকে দেই না। তো আজকে অনেক সুন্দর করে বলতেছে যে আম্মু আমি কাটতে পারবো, একটু দাও, তারপরে দিয়েছি। তো ও তো মাশাআল্লাহ সুন্দর করেই কাটছে। আর যেহেতু মাথার অংশটাই কাটা আছে এজন্য আমি মাথার অংশটা কেটে দিচ্ছিলাম। তো অনেক বেশি খুশি একটুখানি কাজ করতে পেরে। সবাই আমার ছেলেটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। তো তারপরে এতে শুটকিগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে রেখে দিচ্ছি। আর দেখেন শুটকির থেকেও শুটকির ময়লা বেশি হয়েছে, মাথা তারপরে কাটার পরে আর কি যে ময়লাগুলো বের হয়। আর শুটকিগুলো এই তো অল্পই হয়েছে, এখন এগুলোকে রেখে দিব, যখনই ইচ্ছে করবে তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। তারপরে তো রান্নাঘরে চলে আসলাম, এখন দুপুরের রান্নাটা করব। আজকের রান্নায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 12:30টার মতো বাজে। তো আমি জানি না কখন রান্না করব, কখন ঘরের কাজগুলো সব শেষ করব। আজকে তো ভাত খেতে খেতে কয়টা বাজে আমি জানি না। তো তারপরে তো একটু গুঁড়া মাছের চচ্চড়ি করে নিচ্ছিলাম। আর এই গুঁড়া মাছের চচ্চড়িটা না আমার বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে আমার দুই ছেলে বেশি পছন্দ করে। তো এই তো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে একটু হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে আলুটাকে মেখে নিচ্ছিলাম। আর এই গুঁড়া মাছ চচ্চড়িতে আলু যতই দেই তারপরও আমার ছেলেদের কম হয়, তাদের কথা হচ্ছে বেশি করে আলু দিবা, ওরা যে আলুটা কি পরিমাণ পছন্দ করে। তো তারপরে তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ছোট মাছগুলো একদম বিলের মাছ ছিল, মাছগুলো খেতে অনেক বেশি মজা লেগেছে। আর আজকে তো ফ্রিজ থেকে বের করেছি, জানি না আজকে কেমন লাগবে। তো এই তো খুব ভালোভাবে মাছটাও মাখিয়ে নিয়েছি, তারপরে এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। এই তরকারিতে অনেক বেশি পানিও দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি দিতে হবে, তাহলে তরকারির স্বাদ ভালো আসবে। তো এই তো ঢেকে দিচ্ছি। তো এই তো শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর আজকের শুটকিটা আমি রান্না করছি, এখানে কাঁঠালের বিচি, একটা বেগুন, দুটা আলু আর হচ্ছে রসুন আমি সুন্দরভাবে কুটে বেছে রেডি করে নিয়েছি। তো এইভাবে আমার অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করতেছিল, আর এই বছর এখনো কাঁঠালের বিচি দিয়ে শুটকি খাইনি, এই জন্য ভাবলাম আজকে রান্না করে ফেলি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এদিক দিয়ে আমার গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে, উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়ার পরে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়, ধনিয়া পাতার গ্রানটা এই তরকারিতে আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপরে তো চুলাটা বন্ধ করে দিয়েছি। আর ওই যে বলেছিলাম যে আজকে কাজ করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, আমার তো আজকে ভাত খেতে খেতে বিকাল 4টা বেজে গেছে, এরকম অবস্থা।
অবস্থা। তো এখন গোসল করে চলে এসেছি, দুপুরের খাবারটা খেয়ে নিব। তো ভাত খেয়ে নিচ্ছিলাম, আর আজকের কাঁঠালের বিচির তরকারিটা এত মজা লেগেছে কি বলবো আপনাদেরকে, অনেক বেশি মজা হয়েছে। ছোট মাছের তরকারিটাও মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।